হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 8 পার্ট 4। এপিসোডের শুরুতে পিডিন আর রোজকে দেখায়। ওরা দুজন একে অপরের সাথে আলাদাভাবে একা কথা বলছিল। ফার্স্ট পিডিন রোজকে বলে, রোজ, তুমি চলে আসার পর আমি তোমার ফার্মের খুব ভালো টেক কেয়ার করি। ওয়েল, সব ফ্লাওয়ার্সগুলো খুব সুন্দর আছে, কেউ এখনো শুকিয়ে যায়নি। এটা শুনে রোজ পিডিনকে বলে, পিডিন, তুমি শিওর তোমার কাছে অনেকটা ফ্রি টাইম আছে? পিডিন স্মাইল করে আর বলে, ইয়েস, অফকোর্স, আমার কাছে অনেকটা ফ্রি টাইম আছে। ভাসুর কেসটা ওভার হয়ে গিয়েছে আর আমি আমার সব কাজ ফিনিশড করে এসছি। রোজ ব্যাস পিডিনের দিকে তাকিয়ে পিডিনের কথা শুনছিল। পিডিন বলে, আঙ্কেল ক্লা আর ক্যাও দুজনেই কোয়াইট করে নিয়েছে আর ওরা চ্যাংমাই চলে গিয়েছে। আর আমি এখন নিউ ওয়ার্কারদের হায়ার করেছি, সো আমার কাছে এখন অনেকটা ফ্রি টাইম আছে। রোজ ব্যাস নোট করে। পিডিন রোজের সাথে আরও কথা বলতে চাইছিল, বাট রোজ কোনো রেসপন্স করে না। দেন পিডিন নিজের হেয়ার রাব করতে থাকে আর এটা দেখে রোজ স্মাইল করে। সো পিডিন একটু কমফোর্টেবল ফিল করে। পিডিন বলে, উইকেন্ডে আমি ব্যাংকক আসবো তোমার সাথে দেখা করার জন্য। যতদিন না আঙ্কেল থিপ ঠিক হয়ে যায় আমি ততদিন আসবো। এটা শুনে রোজ বলে, বাট পিডিন, তুমি এত কিছু কেন করবে? চ্যাংরাই আর ব্যাংকক অনেকটা ডিস্টেন্স, তুমি এতটা কষ্ট কেন করবে? এটা অনেকটা ডেঞ্জারাস। পিডিন স্মাইল করে আর বলে, ব্যাংকক আর চ্যাংরাই বেশি দূরে না, কয়েক মিনিটেরই তো ব্যাপার। আর ট্রু লাভ সবসময় সব মাইলস্টোন ক্রস করতে পারে। রোজ এটা শুনে ব্যাস স্মাইল করে। পিডিন বলে, আমি আসবো এভরি স্যাটারডে। আমি আমার লাভ ওয়ানকে বলবো আই লাভ ইউ। রোজ স্মাইল করছিল, বাট ও নিজেকে কন্ট্রোল করে আর বলে, তোমার এত কিছু করার কোনো নিড নেই। এটা শুনে পিডিনের ফেস ভীষণ সিরিয়াস হয়ে যায় আর বলে, ওয়াই? ওয়েল, বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট টু সি মি এনিমোর। রোজ বলে, এমনটা না, অ্যাকচুয়ালি আমি ব্যাস বলতে চাইছি তোমায় এভরি উইকেন্ডে আসার কোনো নিড নেই, কজ তুমি আমাদের দেখতে পাবে না। এটা শুনে পিডিন ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে, হোয়াট? রোজ পিডিনের একটু ক্লোজে আসে আর স্মাইল করে আর পিডিনকে বলে, অ্যাকচুয়ালি ডক্টর বলেছে পিডিন, আমার পাপা চ্যাংরাই ফিরে যেতে পারে আর যদি তুমি নেক্সট উইকেন্ডে এখানে আসো, সো তুমি আমাদের কাউকেই দেখতেই পাবে না। পিডিন বলে, ওয়েল, তুমিও যাবে? রোজ বলে, অফকোর্স, চ্যাংরাই তো আমার নিজের হাউস, আমি কেন যাব না? এটা শুনে পিডিন ভীষণ হ্যাপি হয়ে যায়। রোজ পিডিনকে জড়িয়ে ধরে। ওরা দুজন ব্যাস একে অপরকে ফিল করছিল। দেন রোজ পিডিনের চিক্সে কিস করে আর বলে, আই মিস ইউ। পিডিনও রোজকে বলে, আই মিস ইউ টু। দেন ওরা আবার একে অপরকে জড়িয়ে ধরে। ওরা ভীষণ খুশি হয়ে যায়। দেন রোজের পাপাকে দেখায়। রোজ ডিন রোজের পাপার কাছে বসেছিল। মিস্টার দীপাকন বলেন, থ্যাংক ইউ সো মাচ ডিন,
রোজের আর আমাদের ফার্মের এতটা টেক কেয়ার করার জন্য। ডিন বলে, আমি তো কিছুই করিনি, অ্যাকচুয়ালি তুমি তো আমায় অনেক হেল্প করেছিলে যখন আমার পাপা মারা গিয়েছিল। তুমি আমায় অনেক হেল্প করেছিলে, তুমি তো আমার পাপার মতো। রোজের পাপা মিস্টার দীপাকন ডিনকে বলে, ডু ইউ ওয়ান্ট মি টু বি ইয়োর ফাদার ইন ল টু? ডিন যখন এটা শোনে ওর ফেস ভীষণ শকিং ছিল। রোজ ওর পাপার হ্যান্ড হোল্ড করে আর বলে, পাপা। সো মিস্টার দীপাকন স্মাইল করে আর বলে, আমি অলরেডি ফাইন্ড আউট করে নিয়েছি, তোমরা দুজন অলরেডি ম্যারিড, তাই না? রোজ আর ডিন দুজনে ব্যাস চুপ করে থাকে। দুজনে ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। তখন মিস্টার দীপাকন বলে, কি ব্যাপার, তোমরা কোনো রিপ্লাই কেন করছো না? রোজ বলে, পাপা অ্যাকচুয়ালি এটা একটা ফেক ম্যারেজ ছিল। এটা শুনে মিস্টার দীপাকন বলেন, সো তোমরা রিয়েল ম্যারেজ কেন করছো না? এটা শুনে ডিন আর রোজ ভীষণ হ্যাপি হয়ে যায়। ওয়েল, মিস্টার দীপাকন বলেন, এবার তোমাদের ওয়েডিংয়ে আমি উইটনেস থাকতে চাই। ওয়েল, লাস্ট টাইম তো আমি তো তোমাদের ওয়েডিং দেখিনি। এটা শুনে ডিনের ফেস একদম ডিনের ফেস ভীষণ ব্লাশ করছিল। রোজ বলে, পাপা আমি এখনো ডিসাইড করিনি, আমি ডিনের কাছে ফিরে যাব। ওয়েল, আমায় আরও একটু প্লে করতে দাও। রোজ স্মাইল করছিল আর ডিন ব্যাস ওদের দুজনের দিকে তাকিয়েছিল। ওয়েল, মিস্টার দীপাকন বলে, সো তুমি এটা কন্টিনিউ করতে পারো। রোজ স্মাইল করে বলে, পাপা তুমি তোমার ডটারকে নিয়ে ভীষণ প্রোটেক্টিভ, তাই না? তখনই ডিন বলে, বাট রোজ একটু আগে আমার চিক্সে কিস করেছে। এটা শুনে মিস্টার দীপাকন বলেন, রিয়েলি? রোজ নিজের হেড ডাউন করে ব্যাস স্মাইল করতে থাকে। ডিন নিজের চিক্সের দিকে ইশারা করে। তখন রোজ বলে, ডিন এইভাবে এটা দেখানোর কোনো নিড নেই। ওয়েল, ওরা তিনজন একসাথে খুব মজা করছিল। মিস্টার দীপাকনও চায় রোজ যেন ডিনকেই বিয়ে করে। দেন সিন কাট হয় আর চ্যাংরাই দেখায় রোজ ওর বাড়িতেই ফিরে এসেছে। ওর পাপা এখন অনেকটা রিকভার করে গিয়েছে। রোজ আর ওর পাপা দুজনে একসাথে কফি এনজয় করছিল আর নিজেদের গার্ডেন দেখছিল। তখনই মিস্টার দীপাকন রোজকে বলে, রোজ, সো আমরা তো এখন চ্যাংরাই আমাদের বাড়িতে ফিরে এসেছি। তুমি কি ডিনের সাথে এখন সব কিছু মেকআপ করে নেবে? রোজ স্মাইল করে আর বলে, পাপা তুমি কি আমায় বলছো না তুমি আমায় আস্ক করছো? তখন মিস্টার দীপাকন স্মাইল করে। মিস্টার দীপাকন বলেন, অ্যাকচুয়ালি লাভার্সদের জন্য কখনোই দূরে থাকা একদমই ভালো না, এটা সত্যি, টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই না। মিস্টার দীপাকন বলেন, রোজ আমি যদি তোমার প্লেসে থাকতাম এতক্ষণে আমি তো সানরাক ফার্মে চলে যেতাম। এটা শুনে রোজ স্মাইল করে আর বলে, পাপা আফটার অল আই এম এ গার্ল, সো আমি কিভাবে যাব বলো? ডিন তো এখনো আমায় প্রপোজই করেনি। এটা শুনে মিস্টার দীপাকন বলে, ও রিয়েলি? দ্যাটস মিন তুমি ডিনের প্রপোজের জন্য ওয়েট করছো, তাই না? রোজ ব্যাস স্মাইল করতে থাকে। ওয়েল, ওরা দুজন ভীষণ মজা করছিল। তখন ওখানে মর্নিং আসে আর বলে, খুন রোজ আমাদের ফার্মে একটু প্রবলেম হয়েছে। এটা শুনে রোজ বলে, ওকে আমি এখনই তোমার সাথে যাচ্ছি, কজ ওই ফার্মের কয়েকজন পার্সন এসছে। এটা শুনে মিস্টার দীপাকর ভীষণ সিরিয়াস হয়ে যায়। রোজ
মর্ডেনের সাথে দৌড়তে থাকে, বাট একটু এগিয়ে গিয়ে মর্ডেন একদম ভ্যানিশ হয়ে যায়। রোজ একা ছিল, ও ব্যাস মর্ডেনকেই ডাকছিল। সাডেনলি ও নোটিস করে চারিদিকে গোলাপের পাপড়ি বেচানো। এটা দেখে রোজের ফেসে একটু স্মাইল চলে আসে। রোজ এগিয়ে যেতে থাকে। ও তো কিছু একটা বুঝতে পারছিল। ও একটু এগিয়ে গিয়ে বলে, পিডিন, হোয়ার আর ইউ? আই নো ভেরি ওয়েল ইটস ইউ। পিডিন বলে ও ওর চমচম ফর্মের চারিদিকে দেখতে থাকে, বাট ও কোথাও পিডিনকে দেখতে পায় না। রোজ বলে, পিডিন, তুমি বাইরে বেরিয়ে এসো, না হলে আমি ভীষণ কাঁদবো, একদম আমার চাইল্ডহুডের মতো। পিডিন, তুমি বাইরে বেরিয়ে এসো। তখনই পিডিন বলে, আই এম হেয়ার। এটা শুনে রোজের ফেসে একটা বিগ স্মাইল চলে আসে। পিডিন রোজের দিকে এগিয়ে আসে। রোজ পিডিনকে দেখে বলে, পিডিন, হোয়াট আর ইউ প্লেইং? পিডিন স্মাইল করে আর বলে, রোজ, তোমার মনে পড়ছে এই প্লেসটার কথা? তখন রোজ স্মাইল করে আর বলে, ইয়েস, আমাদের ফার্স্ট মিট এখানেই হয়েছিল। তখন পিডিন বলে, আমি যখন আমার পাপার সাথে এসেছিলাম তখন আমি দেখেছিলাম তুমি এই প্লেসে দাঁড়িয়ে কাঁদছিলে। এটা শুনে রোজ স্মাইল করে। দেন পিডিন ভীষণ সিরিয়াস হয়ে বলে, নং রোজ, আই নো ভেরি ওয়েল আমাদের বন্ডিং খুব বেশি দিনের না, অনলি জাস্ট 2 months, বাট এটা একদম 20 ইয়ার্সের মতো। ক্যান ইউ গিভ মি এ চান্স টু প্রুভ দ্যাট 20 years from now or even longer than that? রোজ পিডিনের কথা শুনে ব্যাস স্মাইল করছিল। ওয়েল, তখন পিডিন একটা ছোট্ট টেডি বিয়ার রোজের সামনে আনে, যাকে একদম ব্রাইডের মতো পিডিন সাজিয়েছিল। অ্যাকচুয়ালি এটা সেই ডল যেটা চাইল্ডহুডে পিডিন আর রোজ নিয়ে প্লে করত। ওয়েল, রোজ স্মাইল করছিল। পিডিন নিজের নিচে বসে যায় আর বলে, নং রোজ, প্লিজ ম্যারি মি। রোজ ব্যাস পিডিনের দিকে তাকিয়েছিল। পিডিন বলে, লেটস মেক ইট রিয়েল দিস টাইম, নট জাস্ট এ ফেক ম্যারেজ লাইক লাস্ট টাইম। রোজ স্মাইল করতে থাকে। দেন রোজ ওই ডলটাকে হোল্ড করে আর নোট করে। রোজ বলে, ইয়েস পিডিন, আই উইল ম্যারি ইউ। রোজ এগ্রি করে, আর পিডিন যখন এটা শোনে ও তো ভীষণ হ্যাপি হয়ে যায়। ও রোজকে হাগ করে নেয়। রোজের ফোরহেডে পিডিন কিস করে। দেন আবার রোজকে জড়িয়ে ধরে। ওয়েল, দেন সিন কাট হয়। ফাইনালি ওদের ওয়েডিং ডে এসে যায়। সব গেস্টরা এক এক করে আসতে থাকে। আদার সাইড আঙ্কেল ক্লা, ক্যাও, আন্টি শিন আর মডেন নিজেদের ড্রিঙ্ক এনজয় করছিল। ওরা অনেক ছবি তুলছিল। আদার সাইড রোজকে দেখায়। মিস্টার থিফাকন রোজের হ্যান্ড হোল্ড করে পিডিনের দিকে এগিয়ে আসছিল। আর ডিন ব্যাস নিজের ব্রাইডের জন্য ওয়েট করছিল। ওরা যখন ডিনের খুব ক্লোজ আসে, সব গেস্টরা ওদের দিকে তাকিয়ে থাকে। মডেন তো রোজ আর পিডিনের ওয়েডিং নিয়ে ভীষণ এক্সাইটেড হয়েছিল। মিস্টার থিফাকন ডিনকে বলে, ডিন, প্লিজ টেক কেয়ার হার। এবার একদম রিয়েল তুমি সারা জীবন রোজে টেক কেয়ার করবে। রোজ আর পিডিনের মধ্যে একটা কিউট আই কন্ট্যাক্ট হয়। পিডিন বলে, আই প্রমিস ইউ আঙ্কেল, আমি রোজকে বেস্ট কেয়ার করব। দেন মিস্টার থিফাকন রোজের হ্যান্ড পিডিনের হ্যান্ডে রাখে আর
ওদেরকে কংগ্রাচুলেশনস বলে আর ডিনকে থ্যাংক ইউ বলে। দেন উনি গেস্টের প্লেসে বসে পড়েন। আদার সাইড ডিন রোজের হ্যান্ড হোল্ড করে রাখে আর ও ব্যাস স্মাইল করছিল। রোজের সাথে ওর একটা কিউট স্ট্রং আই কন্ট্যাক্ট হয়। ফাইনালি ডিন ও লাভ ওয়ানকে নিজের ওয়াইফ বানাতে চলেছে। এবার কোনো ফেক ম্যারেজ না, একদম রিয়েল ম্যারেজ। তাই তো ওরা দুজন এতটা হ্যাপি। ওকে মাই অল সুইটি, এখানেই দি আর্থ 4 এলিমেন্টস ফাইনাল এপিসোড পার্ট 4 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।